আগামী 21 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের 30তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল 3:30 নগরীর নসিমন ভবনস্থ চট্টগ্রাম মহানগর বিএনপি কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর তরুণ দলের আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোহাম্মদ ওমর কাইয়ুম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ দল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি লায়ন রাসেল মির্জা। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় তরুণ দলের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান হেলাল। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাইদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক আরাফাত আহমেদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা তরুণ দলের সাবেক সিনিয়র সভাপতি জয়নাল আবেদিন ও সাবেক সাধারণ সম্পাদক তাহের শিকদার, চট্টগ্রাম উত্তর জেলা তরুণ দলের আহ্বায়ক নাহিদুল ইসলাম ফয়সাল ও সদস্য সচিব শরীফ হোসেন মাসুদ। এছাড়া বক্তব্য রাখেন মহানগর তরুণ দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লায়ন মুসলিম ফারুক, যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন, মিজানুর রহমান, রকুন উদ্দিন, আশরাফুল ইসলাম, মাহবুব আলম, মোশাররফ হোসেন, জাহিদুল ইসলাম মোর্শেদ, অ্যাডভোকেট আজিজুল হাকিম সাইম, কানুবাবু কর্মকার, তারেক আজম, হাসান সহ নগর, উত্তর ও দক্ষিণ জেলা, থানা ও উপজেলার নেতৃবৃন্দ। এই সময় প্রধান অতিথি লায়ন রাসেল মির্জা প্রতিটি থানা, উপজেলা এবং গ্রাম পর্যায়ে আগামী 1 মাসের কর্মসূচি ঘোষণা দেন, যাতে রয়েছে ফ্রি ব্লাড গ্রুপ ও ডায়াবেটিস নির্ণয়, স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ এবং বৃক্ষরোপণ সহ দলীয় কর্মসূচি। তাদের সবাইকে আমরা একত্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের 30তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করব ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আরো বলে দিচ্ছি, আমরা তো প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবো না, আমরা জনমুখী জনগণের জন্য কাজ করবো। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের 1 মাসের একটা কর্মসূচি থাকবে, এজেন্ডা থাকবে। তার উপরে ইতিমধ্যে বলে গেছেন যে পোস্টারটা আসছেন বৃক্ষরোপণ কর্মসূচি, যেটি মানুষকে অক্সিজেন দেয়। আমরা ইতিমধ্যে এই 1 মাস, আগামী 1 মাস আমরা জাতীয়তাবাদী তরুণ দল বৃক্ষরোপণ কর্মসূচি প্রত্যেকটা ওয়ার্ড এবং থানায়, প্রত্যেকটা ওয়ার্ড, থানা, উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি করবেন। যার যার নিজের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবে এবং বৃক্ষরোপণ করে এগুলো পজিটিভ জিনিসগুলোকে আমরা প্রচার করব। আমরা আরেকটা কর্মসূচি হাতে নিয়েছি, সেটা আমার ব্যক্তিগত জিনিস থেকে আপনাদেরকে আমি আগে থেকে বলে আসছি, আমি এটা আমার ব্যক্তিগত স্পন্সর করব। ফ্রি ব্লাড ক্যাম্পিং, 1 মাস ধরে ফ্রি ব্লাড ক্যাম্পিং করব। আপনাদের যারা যারা উপজেলা থানা আছে, ওয়ার্ডে আছেন, যারা গরিব ভাই বোনরা আছেন, অনেকেই আছেন হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়েছে, তারা জানেন ব্লাড গ্রুপ কি। আমরা ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি এই 1 মাস ধরে পালন করব। এটি আমাদের চট্টগ্রাম বিভাগ থেকে করা হবে। আমি মনে করি এই চট্টগ্রাম বিভাগ থেকে যেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি, সারা বাংলাদেশে এটি করা হবে। পাশাপাশি আমাদের দুজন আমরা এমবিবিএস ডাক্তার রাখার চিন্তা করছি। যদি আপনারা দক্ষতা এবং সফলতার সাথে এগুলো করতে পারেন, আমরা পাশাপাশি মেডিসিন ডিস্ট্রিবিউশন এবং স্বাস্থ্য পরীক্ষাও চালিয়ে যাব। তালুকাটা এই ধরনের চিকিৎসা করাবো বিনা খরচে। আমি আবারও বলতে চাই, যদি যে কোনো এলাকায় এই ধরনের রোগী থাকে, তার থাকা, খাওয়া, চিকিৎসা সম্পূর্ণ বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল করবে। আপনাদেরকে এই জিনিসগুলো সেবার মধ্য দিয়ে সংগঠন করে দেওয়ার জন্য আমরা উদ্বুদ্ধ করছি। আমরা চাই আপনারা মানুষের মাঝে থাকুন, জনগণের মাঝে থাকুন, জনমুখী মানুষের মাঝে থাকুন। রাজনীতি, রাষ্ট্র কাঠামো এটি 31 বাস্তবায়নের জন্য যারা কার্যক্রম আমাদেরকে দিয়েছেন, এটা সম্পূর্ণ হচ্ছে যে জনমুখী জনবান্ধবের কথা, একদম তৃণমূল থেকে তৃণমূলের কথা, কৃষক, শ্রমিক, ডাক্তার, প্রত্যেকটা প্রশাসনের কথা, প্রত্যেকটা মন্ত্রণালয়ের কথা এখানে আছে। আমি আপনাদেরকে সূক্ষ্মভাবে একটা কথা বলতে চাই ভাই, মানবিকতা মানবিক সালাম যেন পিছনে যায়, পিছনে গিয়ে কেউ যেন গালি দিতে না পারে। নেতৃত্ব এমন ভাবে দেন যেন পিছনে গিয়ে আপনাকে অসম্মান না করে, সামনে আপনাকে ভয় পায়, পিছনে আপনাকে গালি দেয়। এই ধরনের নেতৃত্ব
তো আমাদের দপ্তরের কথাই বলবো। আমরা চাই আগামী সপ্তাহের মধ্যে এই সপ্তাহের মধ্যে আগামী এক সপ্তাহের মধ্যে থানা এবং উপজেলা কমিটিগুলো আমরা বিভাগীয় দপ্তরে চাই আমাদের কাছ থেকে। এখানে সবাই আছেন, ইভেন আমরা শুধু চট্টগ্রাম মহানগর দক্ষিণ উত্তর নয়, আমরা এই সপ্তাহের মধ্যে তিন জেলা কমিটি দিতে যাচ্ছি। বাকি ব্রাহ্মণবাড়িয়া এরিয়াতে অনেক ম্যাক্সিমাম জেলাগুলো হয়ে গেছে, কয়েকটা জেলা বাকি আছে, আমরা এগুলো দিয়ে দিব। তবে আমরা চাই চট্টগ্রাম মহানগর দক্ষিণ উত্তর যেহেতু হয়ে গেছে, থানা এবং উপজেলা কমিটিগুলো হবে, কারণ আমাদের কেন্দ্রবিন্দু হচ্ছে চট্টগ্রাম। এই বিভাগের কেন্দ্রবিন্দু হচ্ছে চট্টগ্রাম মহানগর। এই বিভাগের যদি কোনো বড় সফলতা, বড় সমাবেশ হয়, তাহলে প্রোগ্রাম মানে হয়, তাহলে চট্টগ্রামের ব্যাপারটা একটু ভিন্নভাবে দেখতে হয়। এই জন্য আপনাদের এই চট্টগ্রামের বুকে বসেই নেতৃত্ব দিয়ে যাচ্ছি, এবং যারা এখন নেতৃত্ব দিচ্ছে তারা আপনাদেরই এই চট্টগ্রামের সন্তান। প্রধানমন্ত্রী হিসেবে উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় দলের আইকন, এবং আমি কেন্দ্রীয় দলের একজন সুযোগ্য সহসভাপতি এবং দক্ষ সংগঠক জনাব রাসেল মির্জা ভাই, এবং আজকের অনুষ্ঠানের সঞ্চালনায় বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি, আমাদের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সংগ্রামী সকল টিম প্রধান লায়ন রাসেল মির্জা ভাই, এখানে আরো গুরুত্বপূর্ণ বক্তব্য, এখানে আমাদের দিক নির্দেশনা আছে। 21শে সেপ্টেম্বর থেকে আমাদের তরুণ দলের প্রতিষ্ঠাবার্ষিকী আমরা কিভাবে পালন করব, সেই উপলক্ষে নিয়ে আমাদের কিছু দিক নির্দেশনা বক্তব্য রাখবেন আমাদের কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং বিভাগীয় টিম প্রধান লায়ন রাসেল মির্জা ভাই। তো আপনারা যারা এখানে এই প্রস্তুতি সভায় এসেছেন এবং যারা এই প্রস্তুতি সভাকে সফল করার জন্য যে অক্লান্ত পরিশ্রম করেছেন, আপনাদেরকে আমাদের চট্টগ্রাম বিভাগীয় আমি কারো নির্বাচন মোটি প্রস্তুতি নিয়ে আসছি। আমরা এখন আমাদের টার্গেট সামনে নির্বাচন, আর 21শে সেপ্টেম্বর আমার পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের প্রতিনিধিভাবে ভূমিকা রেখেছি, তার এই পরীক্ষার স্থান আমি রাখবো। এবং সবাই বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। তারা আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকীকে স্মরণীয় ও ঐতিহাসিক করে তুলতে সর্বাত্মক ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। ডেস্ক নিউজ, নোঙ্গর, চট্টগ্রাম।